স্বাগতম সবাইকে। আজ ডেইলি স্টাইলে প্রকাশিত ডক্টর সেলিমের রায়হান রচিত একটি আর্টিকেল নিয়ে আলোচনা করব। টেমিং দ্য ইনফ্লেশন মনস্টার ইন বাংলাদেশ। বাংলাদেশে যে ইনফ্লেশন বর্তমানে আছে এটাকে লেখক মনস্টার হিসেবে দাবি করেছেন এবং এটা কিভাবে কমানো যায় সেটা নিয়ে আলোচনা করেছেন। Inflation in Bangladesh has reached its highest level in a decade and has been a persistent problem for more than 18 months, starting from early last year. গত বছরের শুরু থেকে 18 মাস পর্যন্ত এই সমস্যাটা চলমান আছে। আর এই দশকের সর্বোচ্চ লেভেলে ইনফ্লেশন পৌঁছেছে। লেখক এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করেছেন শুরুতেই, ইন্ট্রোডাকশনে। হ্যাঁ, this situation, I believe, is the result of a failure to implement necessary measures to curb inflation in a timely manner. আচ্ছা, এখানে দেখেন, this situation, এটা হচ্ছে সাবজেক্ট। এই সিচুয়েশনটা এইটুকু বাদ দিয়ে যদি আমরা পড়ি, আই বিলিভ এই ক্লজটা বাদ দিয়ে যদি পড়ি, দিস সিচুয়েশন ইজ দ্য রেজাল্ট অফ এ ফেইলার। হ্যাঁ, আচ্ছা, পাকেটগুলো না পড়ি, তাহলে দেখেন এটা বাদে পড়লে আমার সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। কিন্তু যখন আমি এই সাবজেক্ট এবং ভার্বের মাঝে দুটো কমা দিয়ে আই বিলিভ ক্লজটা নিয়ে আসছি, তখন এই সেন্টেন্সটার একটা মাধুর্য অন্যরকম লেভেলের হয়ে গেল। এছাড়া যে তার নিজস্ব মতামত, লেখকের মতামত, সেটা বোঝানোর জন্য তিনি এখানে একটা ক্লজ নিয়ে এসছেন, আই বিলিভ। এতে সেন্টেন্সটা আরও সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনি এই যে কোনো একটা এরকম একটা সেন্টেন্স লেখার সময় সাবজেক্ট এবং ভার্বের মাঝে ক্লজ বা ফ্রেজ নিয়ে আসতে পারেন। হ্যাঁ, লাইক মেবি নিয়ে আসতে পারেন যদি আপনি শিওর না হন। তারপর আপনার কোনো একটা মতামত, ছোটোখাটো মতামত, এখানে এই জায়গাটাতে আপনি বসাতে পারেন যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে আপনার লেখার সৌন্দর্য বেড়ে যাবে। দেন, although the Russia-Ukraine war had an initial impact on inflation, তাহলে দেখেন এখানে একটা একটা কথা নিয়ে আসলো, সেটা হচ্ছে যদিও ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা একটা প্রাথমিক একটা হচ্ছে ইম্প্যাক্ট ছিল এখানে, ইট ইজ নট এ ভ্যালিড এক্সকিউজ আফটার সাচ এ লং পিরিয়ড। এটা ভ্যালিড কোনো এক্সকিউজ না এত সময় পরে। হ্যাঁ, এটা একটা এক্সকিউজ ছিল, কিন্তু এখন আর এটা নেই। এই কারণে অলদো দিয়ে হচ্ছে সেন্টেন্সটা তিনি লিখেছেন। Other factors, such as 2 rounds of fuel price hikes, have also contributed to this problem. এখানে একটা ফ্যাক্টরের কথা আলোচনা করেছেন, পরে তিনি আরেকটা ফ্যাক্টর নিয়ে আসছেন। এই জন্য এখানে লিখছে আদার ফ্যাক্টরস। এখানে একটা উদাহরণ দিয়েছেন, such as 2 rounds of fuel price, দুইবার হচ্ছে ফুয়েলের প্রাইস বৃদ্ধি পেয়েছে, যেটাও এই ইনফ্লেশন প্রবলেমের জন্য ইম্প্যাক্ট করেছে আর কি। আচ্ছা, সিন্স fuel is an essential input for almost all sectors of economy, যেহেতু জ্বালানি হলো ইকোনমির সব ক্ষেত্রের একটা ইনপুট দেয়, its price increase affects the cost of most goods and services. তাহলে এই ফুয়েলের প্রাইস যখন বাড়বে, তখন সেটা মোটামুটি সব ধরনের পণ্য এবং সেবাতে হচ্ছে প্রভাব ফেলবে। তার মানে ইনফ্লেশন হবে আর কি। ফাইটিং ইনফ্লেশনটাকে আমরা ফাইট করার জন্য there are significant deficiencies in multiple areas, coupled with a deficit in policy making and implementation. এখানে বলেছে যে এটা ফাইট করতে, ফাইটিং এটা করতে, ইনফ্লেশন ফাইট করতে এখানে অনেক জায়গাতেই হচ্ছে কমতি ছিল, সাথে সাথে পলিসি মেকিংয়েও হচ্ছে দুর্বলতা ছিল, সাথে সেটার ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগে। আচ্ছা, ফার্স্ট মানে এখানে উনি কয়েকটা হয়তো কারণ বর্ণনা করবেন, বা সেখানে প্রথমটা তো আমরা এরকম ফার্স্ট দিয়ে কমা দিয়ে শুরু করলে সেন্টেন্সটা সুন্দর হবে, বা এখানে বর্ণনাগুলো লিঙ্কড আপ হবে আর কি আগে বর্ণনার সাথে। ফার্স্ট, the rigid interest rate policy of 6
to 9% was maintained until the new monetary policy was announced in June this year. এই বছরের জুনে যে মনিটারি পলিসি হয়েছে তার আগ পর্যন্ত এই পলিসি রেটটা ছিল 6 থেকে 9 পর্যন্ত আর কি। The earlier policy was not compatible with the market economy. আগে এই পলিসিটা ইকোনমির সাথে কম্প্যাটিবল ছিল না, মানে কি বলে এটাকে, ইনফ্লেশন কমব্যাট করার মতো ছিল না, এটা তিনি বলেছেন আর কি। অ্যাজ ইট ডিড নট অ্যাডজাস্ট টু দ্য চেঞ্জিং ইনফ্লেশনারি কন্ডিশন, যেহেতু এটা এই যে মুদ্রাস্ফীতি হচ্ছিল সেটার কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করতেছিল না। মেনি আদার ডেভেলপিং কান্ট্রিজ ইন এশিয়া, অন্যান্য উন্নয়নশীল এশিয়ার দেশগুলো যেমন হচ্ছে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম অ্যান্ড ইভেন শ্রীলঙ্কা, এমনকি শ্রীলঙ্কা did not keep their interest rates fixed when inflation was high. দেখেন, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এরা তো উন্নয়নশীল, ঠিক আছে, কিন্তু আমরা জানি যে শ্রীলঙ্কায় একটা একটা বাজে সিচুয়েশন এসেছিল, এই জন্য এখানে ইভেন কথাটা আনা হয়েছে যে এমনকি শ্রীলঙ্কাও, কারণ শ্রীলঙ্কার বাজে অবস্থা ছিল, তারা এখান থেকে বের হয়ে আসছে। ডিড নট কিপ দেয়ার ইন্টারেস্ট রেটস ফিক্সড when inflation was high. যখন মুদ্রাস্ফীতি অনেক বেশি ছিল, এই দেশগুলো তাদের ইন্টারেস্ট রেটকে একদম ফিক্স করে রাখে নাই, যেটা বাংলাদেশ রেখেছিল। Instead, they used their monetary policies more prudently and reduced the money supply in the market by raising interest rates. আচ্ছা, তারা এর পরিবর্তে তারা মনিটারি পলিসি কি করেছে, প্রুডেন্টলি, অনেক দক্ষতার সাথে এটাকে হচ্ছে ব্যবহার করেছে। দ্য মানি সাপ্লাই ইন মার্কেট বাই রেজিং ইন্টারেস্ট রেটকে তারা বৃদ্ধি করেছে, যেটার মাধ্যমে বাজারে অর্থের যে সরবরাহ সেটা তারা নিয়ন্ত্রণ করেছে। বাট বাংলাদেশ ফেল টু ডু দিস, বাংলাদেশ এটা করতে ব্যর্থ হয়েছে। দ্য মুভ to a flexible regime under the Bangladesh Bank's latest monetary policy remained inadequate. এখন বাংলাদেশ ব্যাংক যে ফ্লেক্সিবল একটা রেজিমে আসছে, অর্থাৎ ইন্টারেস্ট রেটটাকে ফ্লেক্সিবল করা হয়েছে, একদম ফিক্স রাখা হয়নি, নতুন যে পলিসি নেওয়া হয়েছে এটাকেও লেখক ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত মনে করেছেন। কেন মনে করছেন, তার পরের লাইনে তিনি বলেছেন, দ্য ইন্টারেস্ট রেটস ওয়ার best to the smart 6 months moving average rate of treasury bill. আপনারা জানেন এই গত মনিটারি পলিসিতে বাংলাদেশ ব্যাংক স্মার্ট নামের একটা পদ্ধতি নিয়ে এসেছে, যেটার মাধ্যমে পলিসি রেট হচ্ছে নির্ধারণ করা হবে। তো এটা কিভাবে হয়, 6 months মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিলের 6 মাসের একটা অ্যাভারেজ ধরে এটা করা হয় আর কি। বাট দিস ডিড নট অ্যালাউ দ্য রেটস টু রাইজ sufficiently to curb inflation. এইটা হচ্ছে ইনফ্লেশনকে কমাইতে যথেষ্ট না। Therefore, even after the removal of the interest rate cap, the monetary instrument remained ineffective in combating inflation. কাজেই therefore এখানে দেখেন একটা লিঙ্কার এখানে দেওয়া হয়েছে, এরকম লিঙ্কার ব্যবহার করতে হয় ক্লাস রাইটিং এর সময়, তাহলে লেখা সুন্দর হয়। তাহলে দেয়ারফর কাজেই, যদিও মানে হচ্ছে ইন্টারেস্ট ক্যাপ কোনটাকে বলতেছে, যেমন আমরা সিঙ্গেল ডিজিটে ইন্টারেস্ট রাখবো এটা বলা হয়েছিল আগে, সিঙ্গেল ডিজিটের হাইয়েস্ট হচ্ছে 9, তো এর আগে 9 পর্যন্ত আমাদের ইন্টারেস্ট রেট ছিল। তো এই যে আমরা এটা তুলে দিলাম, 9 থাকলো না, এখন কি হবে, 6 মান্থের ট্রেজারি বিলের সাথে যোগ বিয়োগ করে এভাবে নির্ধারিত হবে। তো সেটা তুলে দিয়ে এরকম ফ্লেক্সিবল করার পরও এটা ইনএফেক্টিভই রয়ে গেছে, এফেক্টিভ হয় নাই আর কি, এটা লেখক বলেছেন। The government also contributed to inflation by borrowing heavily from the central bank, which increased the money supply in the market. সরকার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছে, যেটা বাজারে অনেক অর্থের যোগান দিয়েছে। তো অর্থের যোগান যদি বাজারে বেড়ে যায় তাহলে ইনফ্লেশন হবে। মোরওভার, এছাড়াও the government adopted a policy of managed foreign exchange rate
for several years, implemented by the central bank to keep the dollar exchange rate artificially stable. হ্যাঁ, তো এটাকে তিনি বলেছেন সরকার হচ্ছে এমন একটা এই বৈদেশিক মুদ্রার যে রেট বাংলাদেশের টাকার সাথে সেটাকে একটা ম্যানেজড ভাবে রেখেছে। লেখক বলেছেন যে যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ইমপ্লিমেন্ট করেছে, একটা আর্টিফিশিয়ালি স্টেবল পর্যায়ে রেখেছে, কৃত্রিমভাবে এটার মান ধরে রাখা হয়েছিল, এটা লেখক বলেছেন। This policy prevented the necessary devaluation of the taka against US dollar when the market conditions changed. তাহলে যখন মার্কেট কন্ডিশন পরিবর্তন হয়েছে তখন এটা হচ্ছে মান ধরে রেখেছিল। হ্যাঁ, ওই কথাটাই আবার সাপোর্ট দিয়েছেন। However, towards the end of last year and early this year, টাকা depreciated by 25 to 30% within a very short time. কিন্তু দেখা গেল এই কিছুদিন আগে হঠাৎ করে অনেক বেশি হচ্ছে ডেপ্রিসিয়েশন, অর্থাৎ টাকার মূল্য কমানো হয়েছে। This sudden and large devaluation also fueled inflation. এটাও হচ্ছে ইনফ্লেশনে হচ্ছে জ্বালানি হিসেবে কাজ করেছে আর কি, মানে এটাকে কি করেছে, বৃদ্ধি করেছে। As it raised the prices of imported goods in the domestic market. আপনি ধরেন লেখক এখানে বলেছেন যে এটা এই যে হঠাৎ করে ডিপ্রিসিয়েশন করলো, এটা কি করেছে, ইনফ্লেশনকে ফুয়েল করেছে। কিভাবে করেছে? অ্যাজ দিয়ে কারণটা বর্ণনা করছে। অ্যাজ ইট রেজ দ্য প্রাইস অফ ইম্পোর্টেড গুডস ইন দ্য ডোমেস্টিক মার্কেট। আমদানিকৃত যে পণ্যগুলো ছিল বাজারে, দেশীয় বাজারে, সেগুলোর দাম বৃদ্ধি করে দিয়েছে এই ডেপ্রিসিয়েশনটা, টাকার ডেপ্রিসিয়েশনটা। এই জন্য হলো এটা কি করেছে, ফার্দার হচ্ছে ফুয়েল করেছে ইনফ্লেশনে। দেয়ারফর কাজেই দ্য মনিটারি পলিসি ওয়াজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইনসাফিসিয়েন্ট। তাইলে এত কিছু আলোচনা হলো, সেটার বেসিসে উনি একটা সিদ্ধান্ত দিলেন। হ্যাঁ, রাইটার আমাদের এই সিদ্ধান্তটা দিলেন। The government could have used fiscal policy to control inflation during this crisis by giving various tax breaks on imported goods. আচ্ছা, আমাদের সেন্ট্রাল ব্যাংক করে হচ্ছে মনিটারি পলিসি, আর ফিসকাল পলিসি করে গভর্নমেন্ট, অর্থাৎ হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি। তাহলে লেখক বলেছেন যে সরকার এই ফিসকাল পলিসির মাধ্যমে হ্যাঁ ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারতো। কীভাবে? ট্যাক্স ব্রেক দিয়ে। হ্যাঁ, যখন আমদানি করা হয় কোনো কিছুর সাথে ট্যাক্স থাকে, তো যারা আমদানি করে সেটাকে বাজারে যখন বিক্রি করে তখন তাদের ক্রয় মূল্য প্লাস ট্যাক্স হিসাব করে তারপর হচ্ছে সেটা বিক্রয় মূল্য সেট করে। তো ট্যাক্স যদি কমানো হয় সেক্ষেত্রে কি পণ্যের দাম কমে যাবে। তো লেখক এখানে এটাই বলেছেন যে ট্যাক্স কমিয়ে দিলে তাহলে বা ব্রেক করে দিলে সেক্ষেত্রে হচ্ছে পণ্যের বাজারের দামটা কমানো যেত আর কি। However, it did not adjust the taxes when the prices rose in the global market due to the টাকা's depreciation. হ্যাঁ, গ্লোবাল মার্কেটে টাকা দিয়ে কিনতে গিয়ে দাম তখন বেশি লাগতেছিল, কারণ টাকার মান তো কমে গেছে। তো সরকার এই ট্যাক্সটাকে অ্যাডজাস্ট করেনি, এটা হচ্ছে লেখক বলেছেন। The resulted in higher prices of many products in the domestic market. তাহলে এখানে এই জিনিসটা হচ্ছে দেশীয় বাজারে অনেক পণ্যের দাম বৃদ্ধি করেছে। অ্যাডিশনালি, হ্যাঁ, এর সাথেও যোগ করা যায় বা এছাড়াও the domestic market has been poorly managed and monitored. এই বাজারকেও হচ্ছে ম্যানেজ করা হয়নি, মনিটরও করা হয়নি। There is a state of chaos and disorder. Some unscrupulous traders have exploited the crisis by creating artificial shortage and raising prices without any justification. কোনো ধরনের জাস্টিফিকেশন ছাড়াই একদম অবৈধভাবে কিছু কিছু কি বলে অবৈধ ব্যবসায়ীরা এটাকে হচ্ছে এইটার সুযোগ নিয়েছে এবং আর্টিফিশিয়াল একটা শর্টেজ বাজারে তৈরি করেছে, যার মাধ্যমে তারা লাভবান হয়েছে। এটার সুযোগ কাজে লেগে এই যে মনিটরিংয়ের অভাব, তারপরে ম্যানেজমেন্টের অভাব, এসবের কারণে the government has not taken any effective measure to prevent such market manipulation. এই ধরনের মার্কেটের যে ম্যানিপুলেশন হয়েছে, হ্যাঁ, এটার জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি। Sri Lanka has been successful in containing its inflationary pressure. On the contrary,
অপরপক্ষে শ্রীলঙ্কা এগুলো মানে হচ্ছে কি সাকসেসফুলি এটাকে তারা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। The island nation is making a recovery from a terrible situation it has faced in the last 2 years. এই দ্বীপ দ্বীপ দেশটি আর কি তারা গত 2 বছরে যে সমস্যার মধ্যে ছিল, খুবই বাজে সিচুয়েশনে ছিল, সেখান থেকে তারা বের হয়ে আসছে। One of the main reason for this is the independent role of Sri Lanka's central bank during the crisis. এটার বেশ কয়েকটা রিজনের মধ্যে প্রধান কারণ হলো যে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক এখানে স্বাধীনভাবে কাজ করেছে। It has regulated interest and foreign exchange rates autonomously. এটা হচ্ছে স্বায়ত্তশাসন উপায়ে বা নিজস্ব উপায়ে এই ফরেন এক্সচেঞ্জ রেট এবং ইন্টারেস্ট রেটকে তারা রেগুলেট করেছে উইদাউট এনি ইন্টারফেয়ার ফ্রম দ্য গভর্নমেন্টের কোনো ইন্টারফেয়ার ছাড়া। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে বাংলাদেশ ব্যাংক হ্যাজ নট বিন ইনভলভড ইন formulating and implementing policies related to interest rates, exchange rates and government borrowing. তো অপরপক্ষে বাংলাদেশ এরকম করেনি বলে দাবি করেছেন লেখক। Inflation is the biggest challenge for low income and middle class people in the country. আমাদের হচ্ছে লো ইনকাম এবং মিডল ক্লাস মানুষদের জন্য ইনফ্লেশন হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কন্ট্রোলিং ইট মাস্ট বি দ্য গভর্নমেন্টস টপ প্রায়োরিটি। তো আমাদের যেহেতু অধিকাংশ লোকজন মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস, সো এইটা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করাটাই সরকারের প্রধান প্রায়োরিটি হওয়া উচিত। টু ডু দিস, it needs to ensure an adequate supply of essential goods in the market and import them if necessary. Adjust the monetary policy instruments. এখানে প্রথম কি করতে হবে যে আমাদের যে পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য, সেগুলোর সাপ্লাই ঠিক রাখতে হবে, প্রয়োজনে হচ্ছে আমদানি করতে হবে। এরপর হচ্ছে মনিটারি পলিসি এটাকে অ্যাডজাস্ট করতে হবে এটার সাথে, স্পেশালি দ্য ইন্টারেস্ট রেটস, টু রিডিউস দ্য মানি সাপ্লাই অ্যান্ড অ্যাসেস the fiscal policy and reduce taxes on the import of essential items to lower the prices in the domestic market. এছাড়া কি করতে হবে, ফিসকাল পলিসিতে এমন হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে যাতে যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলো আমদানি করতে হচ্ছে ট্যাক্স কম লাগে, যাতে মার্কেটের প্রাইসটা কম থাকে। Additionally, the government should enforce discipline in market management and take legal action against the traders who inflate prices without any justification. হ্যাঁ, যেটা বলেছেন যে সরকারের এখানে ডিসিপ্লিনারি মেজার নেওয়া উচিত যারা মার্কেটকে ম্যানিপুলেশন করে। হ্যাঁ, লিগাল অ্যাকশন নেওয়া উচিত আর কি এইসব হচ্ছে অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে। It must also introduce a credible threat to market manipulators by allowing competitive import goods in the shortest possible time if their prices are too high in the domestic market. দেশীয় বাজারে কোনো পণ্যের দাম যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে এটা হচ্ছে বিদেশ থেকে আমদানি করে এটা মার্কেটে একটা কম্পিটিশন তৈরি রাখতে হবে যাতে দামটা ঠিকঠাক পর্যায়ে থাকে, সহনীয় পর্যায়ে থাকে। দ্য মার্কেট has to be carefully monitored and free flow of information about the demand and supply of consumer goods must be ensured. মার্কেটকে কেয়ারফুলি মনিটর করতে হবে, তথ্যের অবাধ প্রবাহ থাকতে হবে। কি বিষয়ে, এই চাহিদা এবং হচ্ছে সাপ্লাই, এই দুইটার হচ্ছে তথ্য ঠিকঠাকভাবে আদান প্রদান করতে হবে। দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ অ্যাকুরেট স্ট্যাটিস্টিক্স অন হাউ মাচ গুডস আর নিডেড অ্যান্ড হাউ মাচ টু ইম্পোর্ট। সরকার সেরকম পরিসংখ্যান রাখতে হবে, কতটুকু আমাদের আমদানি করতে হবে বা কতটুকু দেশে উৎপাদিত হচ্ছে। সেই অনুযায়ী আমদানি করলে তাহলে দেশে হচ্ছে ইনফ্লেশনটা হবে, মানে দামটা সহনীয় পর্যায়ে থাকবে। আবার দেশের উৎপাদকরা যারা উৎপাদন করে তারাও যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়। To this end, a market monitoring mechanism should be developed involving representatives from the traders, consumers, government authorities, and NGOs at wholesale, retail, and local levels. এই পর্যায়ে হচ্ছে মার্কেট মনিটরিংটা কীভাবে হইতে হবে, এই ব্যবসায়িক পর্যায়ে হতে হবে, যারা ভোক্তা তাদের পর্যায়ে, সরকারি অথরিটি, এনজিও, হোলসেল, রিটেল, হোলসেল হচ্ছে পাইকারি, রিটেল মানে খুচরা, লোকাল লেভেল এবং স্থানীয় পর্যায়ে। Finally, government bodies such as the Competition Commission, who is responsible for regulating the market and preventing anti-competitive practices, must be strengthened. তাহলে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে শক্তিশালী করতে হবে।
The main point to remember here is that inflation cannot be controlled by any single organizational policy. এটা আমাদের মনে রাখতে হবে যে মেইন পয়েন্টটা সেটা হলো শুধুমাত্র একটা অর্গানাইজেশন বা একটা পলিসির মাধ্যমে এই ইনফ্লেশনটাকে ধরে রাখা যাবে না। It requires a coordinated effort of sound monetary and fiscal policies and proper market management. তাহলে আমরা এটাকে কন্ট্রোল করতে কি কি দরকার হবে? সমন্বিত একটা প্রচেষ্টা লাগবে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি এবং মার্কেটের ম্যানেজমেন্ট নিয়ে। এই গেল আমাদের একটা আর্টিকেল। সো এরকম প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে একটা ব্যাকগ্রাউন্ড সহ, তারপরে এটার কারণগুলো দেওয়া যেতে পারে, হ্যাঁ, বা হচ্ছে এটা কি কারণে হয়েছে কি কারণে হয়নি। যেমন হচ্ছে ইউক্রেন ওয়ার, এটাকে আমরা এখন আর দায়ী করতে পারি না, এটা বলেছেন, মানে দায়ী করতে পারি না, এটা লেখক বোঝাতে চেয়েছেন যে আচ্ছা এরকম কারণ ভাবা হতে পারে কিন্তু আর নাই, এরকম কিছু আনা যেতে পারে। তারপরে আসল কারণগুলো ব্যাখ্যা করতে হবে যে এই কারণ হচ্ছে। তারপরে পরের পরের প্যারাগুলোতে গিয়ে কি বলতে হবে, যেটা হলো যে এভাবে এভাবে এটার সলিউশন আনা যেতে পারে। ফাইনালি একটা কনক্লুশন দিতে হবে আর কি। হ্যাঁ, এইভাবে স্ট্রাকচারড ওয়েতে লেখা গেলে আশা করি ফোকাস রাইটিংয়ে ভালো একটা মার্কস চলে আসবে। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে। Follow, subscribe, and share for more.